আচ্ছা, গল ব্লাডারে পাথর না হয় তার জন্য কি কিছু করণীয় আছে? হ্যাঁ, খুব স্বাভাবিক। যদি এই প্রশ্নটা, পরের প্রশ্নটা খুব এক্সপেক্টেড প্রশ্ন। যদি গলব্লাডারে পাথর আমি হওয়া আটকাতে চাই, প্র্যাকটিক্যালি খুব যে বিশাল কিছু আমার হাতে আছে এরকম নয়। একটু বেশি করে জল খাওয়া বলা যেতে পারে, সঙ্গে হচ্ছে কোলেস্টেরল বেশি থাকছে বা ফ্যাট বেশি থাকছে এরকম খাওয়া দাওয়া যদি অ্যাভয়েড করা সম্ভব হয়। তবে এখানেও ব্যাপারটা এরকম নয় যে খুব কড়া হাতে একদম আমি কোনো রকম ভাবে ফ্যাট জাতীয় কিছু খাচ্ছি না, তেল খাচ্ছি না, আমি মাংস খাচ্ছি না, এরকম একটা খুব কড়া অ্যাটিটিউড নিলেও বিপদ হতে পারে। কারণ ওই রকম ভাবে নয়, আমাদের শরীরে সবটারই একটা ব্যালেন্সের প্রয়োজন হয়, যেখানে মোটামুটি খাওয়া দাওয়া বা সবকিছুই মোটামুটি একটা আমাদের হিসেব নিকেশ করে যে নিখুঁত ভাবে করতে পারবো এরকম নয়। অন অ্যান অ্যাভারেজ বলা যেতে পারে। আমাদের যখন ছোটবেলায় এখন এমবিবিএস পড়ছিলাম বা কিছুদিন আগে অব্দিও একটা গ্রস রুল অফ থামস বলা হতো যে ফ্যাট ফিমেল 40 ফার্টাইল, এরকম বোঝার একটা ব্যাপার ছিল। এদের মধ্যেই বেশি পরিমাণ গলব্লাডার দেখা যায়, গলব্লাডারের পাথর দেখা যেত। কিন্তু ব্যাপারটা ঠিক ওরকম ক্লিয়ার কাট নয়। এর সেই হিসেবে দাঁড়িয়ে যদি সময়ের শাকসবজি খাওয়া হয়, পরিমিত আহার করা হয়, আমি স্পেসিফিক্যালি বলবো যে সবকিছুই খাও কিন্তু কোনোটাই অতিরিক্ত নয়, বা ব্যালেন্স যেন বিগড়ে না যায়, এইটাই হচ্ছে মেন পয়েন্টটা। সেইগুলো যদি মেনে চলা যায় তাহলে প্রবণতা হয়তো কমতে পারে, তবে একদম স্পেসিফিক্যালি যে এইটা করবেন না তাহলে গলব্লাডারের পাথর থেকে বেঁচে যাবেন, ইয়েট টু বি ডিসকভার্ড। এখনো সেই হিসেবে বিজ্ঞানীদের মানে হয়তো আবিষ্কার করা বাকি আছে।